হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথফিক্স বাই হাসনাত। বন্ধুরা, নৌকা ও স্রোতের একটা অঙ্ক যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আপাতত দৃষ্টিতে একটু অ্যাডভান্স অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি তুমি এক্স এবং ওয়াই ধরে করতে যাও তাহলে অনেক বেশি সময় লেগে যাবে। আজ তোমাদেরকে আমি এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে অন্যভাবে বের করা শিখিয়েছি। আজ তোমাদেরকে এর থেকেও সহজ ভাবে কিভাবে তুমি বের করবে সেটা আজ শেখানোর চেষ্টা করব। অঙ্ক কঠিন হলেও এর অ্যান্সার বের করা কিন্তু খুবই সোজা। দেখো, প্রথম প্রশ্ন দেখো। প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 15 কিলোমিটার যেতে 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার অনুকূলের বেগ কত? দেখো, অনুকূল বের করতে বলেছে। তোমার কাজ হবে কি, অনুকূল যদি বের করতে বলে তো অনুকূল রাখা, প্রতিকূলটাকে বাদ দেওয়া। তো প্রতিকূল কিভাবে বাদ দেবো? দেখো, এখানে প্রতিকূল আছে 15, এখানে প্রতিকূল 3, তাহলে উপরটাতে যদি প্রতিকূলে 5 গুণ করে দাও তো এটাও 15 হয়ে যাবে। তাহলে উপরের যে ইকুয়েশন দেওয়া আছে সবকে 5 দিয়ে গুণ করো, মানে এই যে 15 কিলোমিটার অনুকূল দেওয়া আছে, অনুকূল 15 কিলোমিটার 5 দিয়ে গুণ করো, তাহলে 75 কিলোমিটার। প্রতিকূল কি হবে? 5 দিয়ে গুণ করলে 5 3 15 কিলোমিটার। আর সময়টা কি হবে? এখানেও 5 গুণ হয়ে যাবে, 5 4 20 ঘন্টা। 20 ঘন্টা সময় লাগবে। যদি 75 কিলোমিটার অনুকূলে আর প্রতিকূলে 15 কিলোমিটার যায়, টোটাল 20 ঘন্টা সময় লাগবে। অনুকূল আর প্রতিকূল দ্বিতীয়তে বলা আছে, অনুকূলে 20 কিলোমিটার প্লাস প্রতিকূলে 15 কিলোমিটার, এটা যেতে 9 ঘন্টা লাগে। এটা দ্বিতীয়ত বলাই আছে। এবার তোমার কাজ হবে কি, এটার সঙ্গে এটা বিয়োগ করে দেওয়া। বিয়োগ করলে দেখো, এই প্রতিকূল কেটে যাচ্ছে। অনুকূল 75 থেকে 20 বিয়োগ করলে আমরা কত পাই? 55 কিলোমিটার। আর সময় কত পাই? 20 থেকে 9 বাদ দিলে 11 ঘন্টা। তাহলে 11 ঘন্টায় 55 কিলোমিটার যায়, 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার। বাস, এটাই আমাদের উত্তর। এটাই তো অনুকূলে 1 ঘন্টায় 5 কিলোমিটার, অপশন সি হচ্ছে উত্তর। খুব বেশি কঠিন মনে হচ্ছে? আমি থাম্বনেলে 10 সেকেন্ড লিখেছি বলে তোমার হতে পারে স্যার আপনার তো 20 সেকেন্ড লাগলো, বা সরি আরো বেশি 40 সেকেন্ড 50 সেকেন্ড লেগে গেল। তুমি অ্যাকচুয়ালি 10 থেকে 15 সেকেন্ডে করে নিতে পারবে যদি তোমার সেই ধ্যান ধারণাটা থাকে। ঠিক আছে, খুব সহজ এবং সিম্পলি হয়ে যায়। তোমাকে জাস্ট একবার পড়তে হবে অঙ্কটি। ঠিক আছে, পড়তে হবে। আমাকে কি চেয়েছে? অনুকূল চেয়েছে, তাহলে প্রতিকূলটাকে সেম করো। প্রতিকূল একটা বলা আছে 20 15, এটাকে 15 করা যায়, তাহলে উপরটাকে 5 দিয়ে গুণ, উপরটাকে 5 দিয়ে গুণ করলে 75 প্লাস 15 সমান সমান 20 ঘন্টা। আর নিচেরটা কিচ্ছু দিয়ে গুণ করার দরকার নেই, কারণ প্রতিকূল 15 হয়ে আছে। তাহলে নিচেরটা হচ্ছে 20 প্লাস 15 সমান সমান 9 ঘন্টা। জাস্ট বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে 55 কিলোমিটার সমান সমান 11 ঘন্টা। তাহলে 11 ঘন্টায় 55, 1 ঘন্টায় 5, এটাই আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন সি। সহজ যদি বুঝে থাকো। চলো সেম টাইপ আর একটা অঙ্ক ভালো করে বোঝো। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার এবং প্রতিকূলে 9 কিলোমিটার যেতে 6 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 14 কিলোমিটার এবং প্রতিকূলে 18 কিলোমিটার যেতে 8 ঘন্টা সময় লাগে। স্রোতের প্রতিকূলের বেগ কত? প্রতিকূল চেয়েছে, মানে অনুকূলটাকে সেম করতে হবে। দেখো, অনুকূলে আছে 21 আর এখানে 14, এর লসাগু হয় 42, মানে উপরটাকে 2 দিয়ে গুণ আর নিচেরটাকে 3 দিয়ে গুণ, 42 হয়ে যাবে। তাহলে উপরের ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করো। 21 কে 2 দিয়ে গুণ করলে 42 কিলোমিটার, প্লাস 9 কে 2 দিয়ে গুণ করলে 18 কিলোমিটার, সমান 6 কে 2 দিয়ে গুণ করলে 12 ঘন্টা। এবার একে 3 দিয়ে, নিচেরটাকে 3 দিয়ে গুণ, 14 কে 3 দিয়ে গুণ করলে 42 কিলোমিটার, 18 কে 3 দিয়ে গুণ করলে 54 কিলোমিটার, সমান সমান 8 কে 3 দিয়ে গুণ করলে 8 3 24। চলো বিয়োগ করো, উপরটা বিয়োগ করো। হ্যাঁ, নিচেরটা বাদ দিয়ে উপরটা বিয়োগ করো। উপরটা বিয়োগ করলে কি হচ্ছে? এই 42 কেটে যাচ্ছে। 54 থেকে 18 বিয়োগ করলে এটা 36 কিলোমিটার পাই। 36 কিলোমিটার সমান সমান 24 থেকে 12 বাদ দিলে 12 ঘন্টা। তো বলো তো 12 ঘন্টায় 36, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় 3, এটাই হচ্ছে আমাদের উত্তর। 1 ঘন্টাতে 3 কিলোমিটার, উত্তর হবে অপশন এ। খুব বেশি কঠিন? একদমই না, একদমই না। এবার তোমাদের সামনে আসছে একটা হোমওয়ার্ক। চলো হোমওয়ার্কটা ব্যাপারটা বোঝো। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 30 কিমি এবং প্রতিকূলে 20 কিমি যেতে 6 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 4 ঘন্টা লাগে।
স্থির জলে নৌকার অনুকূলের এবং প্রতিকূলের বেগ কত। এখানে দুটোই তোমাদেরকে চেয়েছে, আমি একটা বের করে দিচ্ছি, অনুকূলটা, প্রতিকূলটা তোমরা বের করবে, ঠিক আছে। দেখো অনুকূল যদি বের করতে হয় তাহলে প্রতিকূল বাদ দেবো, মানে প্রতিকূলটাকে সেম করতে হবে। এখানে আছে 20, এখানে 15, 60 লসাগু, তার মানে এটার সঙ্গে 3, উপরের সঙ্গে 3 গুণ, আর এটার সঙ্গে নিচে এটার সঙ্গে 4 গুণ। উপরটা যদি 3 গুণ করি তাহলে 90 পাবো, 90 কিলোমিটার, প্লাস 20 3 60 কিলোমিটার, সময় হবে 6 3 18 ঘন্টা। ক্লিয়ার? এরপরে দেখো নিচেরটা 4 দিয়ে গুণ, তো 15 4 60 কিলোমিটার, প্লাস 15 4 60, এটা দুইবারই 60 কিলোমিটার আসছে, সমান সমান কত, 4 ঘন্টা, তো 4 4 16 ঘন্টা। বাস, তাহলে কি হবে, যদি তুমি মাইনাস করে দাও তাহলে প্রতিকূল কেটে গেল, অনুকূল পেয়ে যাবো। 90 থেকে 60 বাদ দিলে 30 কিলোমিটার, সময় কত লাগে, 18 থেকে 16 বাদ দিলে 2 ঘন্টা, 2 ঘন্টায় 30, তাহলে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় 15 কিলোমিটার। এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন। আচ্ছা কি চেয়েছে, অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল, অপশন ভুল দিয়েছে, সরি অপশনটা ভুল দিয়েছে আমি, এটা অপশন হবে 9 আর 3, ঠিক আছে, মনে রেখো। তারপরে 12 আর 4, তারপর হবে 15 আর 5, আর তারপর হবে 18 আর 6, ঠিক আছে। এবার অপশন ঠিক আছে, এর মধ্যে 15 পেয়েছি, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। তার মানে প্রতিকূল হবে 5, এই প্রতিকূলটা তোমরা নিজেরা বের করার চেষ্টা করো, যে প্রতিকূল 5 হচ্ছে কিনা আমাকে বলো, ওকে। আর তোমরা যদি এই ধরনের সমস্ত ট্রিক্স শিখতে চাও তো ম্যাথ ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে পাটিগণিতের প্রত্যেকটি চ্যাপ্টার তুমি অঙ্ক শিখতে পারবে, 0 থেকে অ্যাডভান্স লেভেল, টাইপ অনুযায়ী শিখতে পারবে, প্লাস সমস্ত ট্রিক্স পেয়ে যাবে। যদি শিখতে চাও তো ভর্তি হও, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি আজকে ট্রিক্স তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।